মন্ত্রী কাকা। দুনিয়াতে যেটা ঘটে আমি সে ঘটাতে পারি। আমি তো সে শর্মা ঘটক। নমস্কার মহারাজ। নমস্কার। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে। বলুন কি সংবাদ? সংবাদ একদম অশুভ। কেন? বিয়ে তো রাজি না। আপনার কথা কম মাত্র বিয়ে একদম প্রত্যাখ্যান করে। সর্বমহাশয়, সমানতার রাজের কন্যার এত বড় হিম্মত! আমার বিবাহের প্রস্তাবে রাজা হয়নি, আর বিলম্ব হইবে। এই মুহূর্তে আমি চলে যাবো শান্তিপুর। তর্ক রাজের একমাত্র কন্যা মীনা কুমারীর চুলের মুঠি ধরেবে, তাকে আমার চরণের দাসী করে রাখবো। শোনো বাবু, শোনো, রাগারাগি করে লাভ নাই। সে রাজি হয়েছে। সত্যি? সত্যি মানে 100% রাজি হয়েছে। কিন্তু আবার কিন্তু কিসের? কিন্তু কিসের? বলুন মহারাজ, ভয়ে বলবো। নির্ভয়ে বলুন। আপনার রাজ্যটা যদি তার নামে লিখে দেন, সে বিয়ে বসবে। সর্বমহাশয়, আমি না তো মীনা কুমারী মন্ত্রী মহাশয় এর বড় দাঁড়িয়ে রয়েছেন। সামান্য তর্করাজের কন্যাকে বিবাহ করতে হবে। এই বিজয়নগরের বিশাল রাজ্য লিখে দেবে। না না না, আর বিলম্ব নয়। উড়ান, নিশান, বাজান, বাদ্যম, সাজান, সন্ন্যাম, সমস্ত সৈন্য সামন্ত নেবে। আমি যাবো ওই তর্করাজের একমাত্র কন্যা চুলের মুঠি ধরে এই রাজ দরবারে আমার রাজ্যের বাদী করে রাখবো। কি বলতে? রাজ্যটা সে মাথায় করে নিয়ে যাবে না। তার মানে তোমার রাজ্য তোমারই থাকবে, রাজকুমারী তোমারই থাকবে। সর্বমহাশয়, হ্যাঁ বাবা, চিনতে দেখো, ভেবে চিনতে দেখো। চাংরা মানুষ রাগারাগি করো না হে বাবা। সর্বমহাশয়, আপনার বৃত্তিতুল্য গুরুজন, আপনি কি একবার ভেবে দেখেছেন? আপনি কি বলেছেন? সামান্য তর্করাজের কন্যাকে বিবাহ করতে হবে, এই রাজ্য লিখে দেবে। বলুন বলুন মন্ত্রী মহাশয়, এখন আমি কি করব আপনি বলুন। যুবরাজ, এই রাজ্যটা লিখে দিলে রাজ্য তো আর নিয়ে যেতে পারবে না, তাই তুমি রাজ্যটা লিখে দাও যুবরাজ। মন্ত্রী মহাশয়, যুবরাজ, আপনি এই কথা বলছেন? এই রাজ্য লিখে দিয়ে মীনা কুমারীকে বিয়ে করতে হবে, এছাড়া কি অন্য কোনো পথ নেই? যুবরাজ, রাজ্য যে তোমারই তো থাকবে যুবরাজ। প্রজাদের সাথে বাবু তোমাকে কাজ করতে হবে। প্রজা? হ্যাঁ, ঠিক বলেছেন সর্বমহাশয়। বিজয়নগরের প্রজাদের মঙ্গলের জন্য আর আমার মাতৃ আজ্ঞা পালন করার জন্য এই বিয়ে আমাকে করতেই হবে। তাই তো আপনাদের কথা মতো আমি এই বিয়েতে রাজি হলাম। আমি আমি এই বিজয়নগরের রাজ্য লিখে দিয়ে মীনা কুমারীকে বিয়ে করব। জান জান সর্বমহাশয়, মন্ত্রী মহাশয়কে সাথে নিয়ে বিয়ের সমস্ত আয়োজন করুন। কি আমি আগামী শুক্রবারে বাবা 11:35 শুকনো একটা দশমী আছে, সেই লগ্নেই আমি বিয়ের কাজটা একদম সমাধান করে দিতে পারি। চান মন্ত্রী মহাশয়, চলো সুরমাঘাট। আসুন মন্ত্রী মশাই, আপনি আমার সঙ্গে চলে আসুন। ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর, এখন আমি কোন মুখে কোন প্রাণে আমার আলোকে গিয়ে বলবো, আলো আমি আমি তোমাকে ছেড়ে আবার আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করতে যাচ্ছি। একথা শুনলে আমার আলো যে পাগলনি হয়ে যাবে ঠাকুর। এই আঘাতে যে আমার আলো কিছুতেই সইতে পারবে না ঠাকুর, সইতে পারবে না। কি স্বামী, এত তাড়াহুড়ো করে কোথায় চলেছেন? বিশেষ কাজ আছে বুঝি? কি স্বামী, আপনার চোখে জল?